আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আমি একটা প্রশ্ন ছুড়তে চাই। মানে প্রশ্ন আছে আমার একটা, মোথাবাড়ি 52 বিধানসভার সব লোকজনের কাছে, যতজন এখানে বসবাস করে সবার কাছে, বিশেষ করে সেই ব্যক্তিদের কাছে বেশি প্রশ্নটার উত্তর চাইবো যারা আমাদের খালার দালালি করে। আমি কথাটা এটার জন্যই বললাম আর প্রশ্নটা এটার জন্যই ছুড়ছি। আমাদের খালা বিগত 15 বছরের এমএলএ, 15 বছরের এমএলএ হওয়ার পরে আপনাদের মাঝে আমি এই প্রশ্নটাই ছুড়তে চাই যে 5 বছরের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্লাস সেচ দপ্তরের মন্ত্রী, আপনি কোনোদিন আমাদের খালাকে দেখেছেন বিধানসভায় দাঁড়িয়ে মোথাবাড়ির জন্য প্রোটেস্ট করতে যে আমার মোথাবাড়ি 52 বিধানসভায় এই জিনিসটা লাগবে? কোনোদিন বলতে দেখেছেন? কোনোদিন শুনেছেন? কারো কাছে একটা ভিডিও আছে? যে দেখেননি তো দেখতে পাবেনও না, কারণ ওনার টাইমই তো নাই বিধানসভাতে দাঁড়িয়ে মোথাবাড়ির জন্য কিছু বলবে। এরকম মানসিকতা ওনার নেই। উনি চাইছে বাড়ি থেকে আমি হুটার বাজিয়ে বেরোলাম, মোথাবাড়িতে গিয়ে স্টে করলাম, এই পাবলিককে দেখালেই হলো। কিন্তু পাবলিকের জন্য যে বিধানসভায় দাঁড়িয়ে কিছু বলতে হবে, মোথাবাড়ির জন্য কিছু বলতে হবে, মোথাবাড়ির জন্য কিছু চাইতে হবে, এইরকম মানসিকতা উনার নেই। কারণ জানে মোথাবাড়ির লোক এমনি উনাকে ভোট দিচ্ছে, আগেও ভোট দিবে, এই হচ্ছে মানসিকতা। কারণ উনি আজ পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে মোথাবাড়ির জন্য বক্তব্য রেখেছেন, এরকম ভিডিও আমরা কোনোদিন দেখতে পাইনি। আপনাদের কাছে যদি থাকে আপনারা আমাকে কমেন্ট করুন, আমার ভিডিওর লিঙ্কে দেন, তাহলে আমরাও দেখবো যে আমার মোথাবাড়িতে কলেজ প্রয়োজন আছে, বিধানসভায় দাঁড়িয়ে বলেছে। আমার মোথাবাড়িতে স্বাস্থ্য ব্যবস্থা ভালো করা দরকার আছে, উনি বিধানসভায় বলেছে। কি জলের প্রয়োজন আছে বাড়ি বাড়ি, এটা উনি বলেছে। এরকম ভিডিও আপনারা কোনোদিন দেখতে পাননি আর পাবেও না। তো অতএব এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, কে কে দেখেছেন যে উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছে যে মোথাবাড়িতে এই জিনিসগুলো প্রয়োজন আছে? ওই ভিডিও যদি কারো কাছে থাকে তাহলে আমাকে পাঠাবেন, আমিও ভিডিওটা দেখবো। আর বিশেষ দালালগুলোর কাছে প্রশ্ন থাকলো, আপনারা এই উত্তরটা আমাকে দিয়ে যাবেন।